কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে 2023 সালে পঞ্চায়েত ভোটের ঘণ্টা আগেই বেজে গেছে। কয়েকদিন আগেই PP1 এবং PP2 হার্ড কপি জমা দেওয়া হয়েছে। PP1 PP2 হার্ড কপি জমা দেওয়া হলেও এরপরে কাজটি করতে হবে অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটে। এই ওয়েবসাইটটি হলো EMMS.wbacc.gov.in। এই নির্দিষ্ট পোর্টালের মাধ্যমেই পোলিং পার্সোনালদের ডাটা এন্ট্রি, এডিট, আপডেট ইত্যাদি কাজটি করতে হবে। পোলিং পার্সোনালদের সমস্ত ডাটা এন্ট্রি, এডিট, আপডেট ইত্যাদির মাধ্যমেই শুরু হয়ে যায় ভোটের তোড়জোড়। এবারে 2023 সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট। পোলিং পার্সোনালদের ডাটা এন্ট্রি, এডিট, আপডেট ইত্যাদি করার জন্য এই নির্দিষ্ট ওয়েবসাইটে কিভাবে আমরা রেজিস্টার করব এবং পরবর্তীকালে কাজটি কিভাবে করব সেটি আমরা দেখব। আজকে আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব সেটি দেখব। কোনো নির্দিষ্ট অফিস বা ইনস্টিটিউশন রেজিস্টার করার জন্য এই EMMS.wbacc.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশনের এটি ওয়েবসাইট। এই ওয়েবসাইট আমরা ওপেন করব। এই ওয়েবসাইট ওপেন করলেই দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু দ্য ইলেকশন ম্যানপাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে উপরে ডান দিকে রেজিস্টার বলে একটি অপশন আছে। এই রেজিস্টার অপশানে ক্লিক করে আমরা নিজেদের ইনস্টিটিউশন বা অফিসকে এই সিস্টেমের জন্য রেজিস্টার করতে পারবো। প্রথমে আমরা রেজিস্টার অপশানে ক্লিক করব। রেজিস্টার অপশানে ক্লিক করলেই এই পেজটি খুলে যাবে। সেক্ষেত্রে পরপর ড্রপডাউনের মাধ্যমে অপশানগুলো সিলেক্ট করতে হবে। প্রথমে আছে ডিস্ট্রিক্ট। এক্ষেত্রে আপনার ইনস্টিটিউশন বা অফিস যে ডিস্ট্রিক্টের অন্তর্গত সেটি সিলেক্ট করতে হবে। এখানে আমি স্যাম্পল হিসেবে দেখাচ্ছি। এখানে আমি পুরুলিয়া সিলেক্ট করলাম। এরপর অফিসটি বা বিদ্যালয়টি ব্লকের অন্তর্গত হলে এখানে ব্লক সিলেক্ট করতে হবে। মিউনিসিপ্যালিটির অন্তর্গত হলে এখানে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতে হবে। এখানে আমি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করলাম। তারপর লোকেশন, কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়বে এই অফিসটি, সেক্ষেত্রে আমি সিলেক্ট করলাম। এরপর পুরুলিয়া ডিস্ট্রিক্টের পুরুলিয়া মিউনিসিপ্যালিটির আন্ডারে যে অফিসগুলো আছে সেগুলো এখানে শো করবে। সেখান থেকে আপনাকে এখানে নির্দিষ্ট অফিস সিলেক্ট করে নিতে হবে। যদি অফিসের কোড নাম্বারটি জানা থাকে সেক্ষেত্রে এখানে সার্চ করতে সুবিধা হবে, কারণ এখানে কোড নাম্বারগুলো সিরিয়ালি পরপর দেওয়া আছে। যদি কোড নাম্বার জানা না থাকে সেক্ষেত্রে এখানে আপনার অফিস বা বিদ্যালয়ের নামটি খুঁজে নিতে হবে। এখানে আমি একটি সিলেক্ট করছি। এরপর আছে নেম, ডেজিগনেশন। এখানে কোনো নির্দিষ্ট অফিসের প্রধানের কিংবা বিদ্যালয়ের প্রধানের নাম দিতে হবে। তারপর এখানে ডেজিগনেশন দিতে হবে। এখানে দেখুন একটি মোবাইল নাম্বার এন্ট্রি হয়ে আছে। এটি 2020 সালে যখন পোর্টালে এন্ট্রি করা হয়েছিল সেই নাম্বারটি এখানে দেওয়া আছে। এখানে আপনি চাইলে এই নাম্বারটি রাখতে পারেন, বা যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে নির্দিষ্ট নাম্বার দিয়ে এখানে চেঞ্জ করতে হবে। এখানে আমি অন্য একটি নাম্বার দেব। এরপর আছে ইমেল। আগেই বললাম 2020 সালে যে সমস্ত ডেটা দেওয়া হয়েছিল সেই অনুসারে এখানে ইমেলটিও চলে এসেছে। যদি চেঞ্জ করতে চান অফিস বা বিদ্যালয়ের ইমেল সেক্ষেত্রে চেঞ্জ করতে পারেন। যদি না চেঞ্জ করতে চান সেটি এখানে যা ছিল তাই রেখে দিতে হবে। তারপর এখানে আছে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড ক্রিয়েট করার একটি পলিসি আছে, সেটি আমরা দেখে নেব। এখানে দেখুন মিনিমাম 8 ক্যারেক্টার্স, অ্যাটলিস্ট ওয়ান অফ ইচ আপার কেস, লোয়ার কেস, নাম্বার অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার। অর্থাৎ 8টি ক্যারেক্টারের পাসওয়ার্ড হবে, যার মধ্যে একটি বড় হাতের অক্ষর থাকবে এবং একটি ছোট হাতের অক্ষর থাকবে। তাছাড়াও নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ হ্যাশ, স্টার, ডলার এই সমস্ত চিহ্নগুলো যে কোনো একটি থাকবে। এই সমস্ত ক্যারেক্টারগুলো মিলিয়ে একটি কমপক্ষে 8 ডিজিটের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এখানে একটি পাসওয়ার্ড আমি ক্রিয়েট করেছি, সেই পাসওয়ার্ড আমি এখানে লিখব এবং কনফার্ম করব, তারপর রেজিস্টার করব। এখানে আমি পাসওয়ার্ড দিলাম এবং কনফার্ম পাসওয়ার্ডে আবার সেই পাসওয়ার্ডটা লিখলাম। তারপর আমরা এখানে রেজিস্টার ক্লিক করব। রেজিস্টার ক্লিক করতে এখানে দেখুন রিকোয়েস্ট রেজিস্টার্ড সাকসেসফুলি, ইউ ক্যান লগ ইন উইথ ইউর ক্রিডেন্সিয়াল ওয়ান্স অ্যাপ্রুভড বাই দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট অথরিটি। এখানে বিষয়টি হলো আপনি এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করলেন,
কিন্তু এরপরেই আপনি লগ ইন করতে পারবেন না। এই ক্রিডেন্সিয়াল অর্থাৎ ইউজার আইডি পাসওয়ার্ড তখনই অ্যাক্টিভ হবে যখন ডিস্ট্রিক্ট অথরিটি থেকে আপনাকে অ্যাপ্রুভ করা হবে। নির্দিষ্ট সূত্র অনুসারে জানা যাচ্ছে যে এই রেজিস্ট্রেশন রিকোয়েস্ট 24 ঘন্টার মধ্যেই অ্যাপ্রুভ করা হচ্ছে। ডিস্ট্রিক্ট অথরিটি 24 ঘন্টার মধ্যেই অ্যাপ্রুভ করে দিচ্ছে, তবে অনেক ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে। অ্যাপ্রুভ করার পরই আপনি আপনার ইমেল আইডি নির্দিষ্ট ইউজার আইডি হিসেবে এবং নির্দিষ্ট যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড ব্যবহার করে এই পোর্টালে লগ ইন করতে পারবেন। তারপর পোলিং পার্সোনালদের অর্থাৎ আপনার স্টাফের সমস্ত ডেটা এডিট, আপডেট বা নিউ এন্ট্রি করতে পারবেন। ট্রান্সফার হয়ে থাকলে ট্রান্সফার বা রিটায়ার্ড, ডেথ, ডেজিগনেশন ইত্যাদির ক্ষেত্রে এক্সক্লুশনের অপশন আছে। একবার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে এখানে আর আপনি সেই ইনস্টিটিউশন বা অফিসের নামটি পাবেন না। একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি এখানে যে অফিসের লিস্ট আছে সেক্ষেত্রে এই লিস্টে আপনার বিদ্যালয় বা অফিসের নামটি খুঁজে পাবেন না। এক্ষেত্রে চিন্তিত হওয়ার কিছু নেই, যেহেতু আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই জন্য আপনার এই লিস্ট থেকে নামটি আউট হয়ে গেছে। আপনার রেজিস্ট্রেশন রিকোয়েস্ট অ্যাপ্রুভড হয়ে গেলে নির্দিষ্ট ইমেল আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এই পোর্টালে লগ ইন করে সমস্ত কাজটি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে, কাজে আসলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।